আচ্ছা, এ পাওয়াতে এখানে আমরা Q1 এ চলে আসলাম, এরপর বি পেলাম। জেন্সি আরেকবার বলো। হ্যাঁ হ্যাঁ, আবার প্রথম দিয়ে করি যে না না না, প্রথম দিয়ে করা লাগবে না। এই যে Q2 স্টেটে ছিলাম যখন আমরা থার্ড নাম্বার মানে থার্ড নাম্বার ইনপুটটা পাইছি, মানে বি এর পরে এ যেটা পাইছি আর কি, এই জায়গাটা না, এই জায়গা প্রথমে এ এই যে কিউ। আচ্ছা, আমি আবার নাম্বারিং করি তাহলে ইজি হবে বুঝতে। তাহলে প্রথমে আমরা এখানে আসলাম, অন্য হ্যাঁ কালার নেই, প্রথমে আমরা এখানে আসি, 1 নাম্বারিংটা দিলাম, তাহলে Q1 এ আছি। আচ্ছা, একটু জুম আউট করে একা একাই করি তাহলে ইজি হবে। না, আঁকানো লাগবে না, তুমি বলো, বুঝতেছি। আচ্ছা, আর হচ্ছে যে বিথি কারেন্ট চলেছে, এবার আমারও লাগে ও সিরিয়ালে আছে। আচ্ছা, Q1 এ এ Q1 পাওয়াতে এ ইনপুট আসছে এ, সেজন্য 0 আউটপুট আসছে। হ্যাঁ, আর Q2 তে গেলাম, তারপরে Q2 তে গেলাম, হ্যাঁ Q2 তে বি আসছে, হ্যাঁ, বি আসছে বলে আবার Q1 এ ফেরত চলে হ্যাঁ আসলাম। Q1 এ ফেরত চলে গেলাম। আর এখানে তাও এখানে তোমার 0 আসলো, এখানে বি পাইছি বলে এখানে 0 আসলো। এরপর হ্যাঁ, Q1 এবার দিয়ে তারপরে আবার এখানে কি পাইছি, এ পেয়েছি, এ তাহলে তে Q1 পাইছি। এ এ পাওয়াতে আবার Q2 তে চলে যাব, হ্যাঁ, এখানে 0 প্রিন্ট করলাম। এরপরে ওই এ এর পরে আবার একটা এ প্রিন্ট হবে, এ আসছে, তাহলে এ পাওয়াতে কই যাব, Q3 তে যাব, Q3 তে যাব। আর হচ্ছে প্রিন্ট 1 হবে প্রিন্ট 1। করলাম। হ্যাঁ, এরপর হলো আবার এ আসছে, তাই আমরা 0 তে চলে আসবো, ওই এ Q1 আসছে, এ তার চলে মানে আসবো। Q1 এ চলে যাব, তাহলে Q1 এ চলে গেলাম আর 0 প্রিন্ট করলাম। এরপরে আমরা পি পেলাম, বি পেলাম, তাহলে আবার Q1 আবার এই থাকবো। Q1 এই থাকবো, Q1 এই থাকবো আর 0 প্রিন্ট করব। তারপর আবার এ পাইলাম, এ পায়ে হচ্ছে Q2 তে যাব হুম আর 0 প্রিন্ট করব। হুম, তারপর আবার একটা বি পেলাম, বি পাইলাম, তাহলে হচ্ছে আবার Q1 এ চলে আসতে হবে, Q1 এ চলে আসতে হবে, 0 প্রিন্ট 0 করব। প্রিন্ট করলাম। এবার হচ্ছে এ পেলাম, হ্যাঁ Q2 তে যাব, 0 প্রিন্ট করব। হ্যাঁ, আর হচ্ছে তারপরে হচ্ছে আবার এ আবার পাইছি, Q3 তে যাব, 1 প্রিন্ট করব। হ্যাঁ হয়েছে। हम लोग पार गया। হ্যাঁ, তাহলে আমাদের 1 প্রিন্ট হয়েছে 2 বার। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা জেন্সি, এটা লিখবো কেমনে? খালি এরকম গুজুমুজু আঁকা দিলেই হয়ে যাবে? হ্যাঁ, এটা তো আগানোর জিনিস, আর তো কিছু নাই। ইয়ো, প্রথমে না হলো কিন্তু লাস্টে শোনো, একটা জিনিস বোঝো। প্রথমটাতে ওই যে চিত্রটাতে এইভাবে এই যে আঁকাতে হবে, তুমি যেটা ব্লু হ্যাঁ কালি দিয়ে কিন্তু লিখছো ওইভাবে। এবার পরের স্টেটে যেটা ওই যে লাল কালি দিয়ে লিখছো না, Q1 থেকে Q2 তে গেছি, তারপর আবার এটাও কি ওইভাবেই লিখতে হবে? হ্যাঁ, এটা দেখাতে হবে, কারণ এখানে দেখো কোশ্চেনে বলে দিছে যে ইউজ দ্য মেশিন প্রডিউস অ্যান প্রোডিউস অ্যান্ড আউটপুট স্ট্রিম, আউটপুট স্ট্রিম। মানে আমাদের আউটপুট স্ট্রিমটা দেখাইতে হবে যেটা কি আউটপুট আসে। এই জন্য তো আমাদের 0, এটা একদম লম্বা করে দিতে হবে অথবা ভার্টিক্যালি একদম এভাবে আঁকাতে হবে, ঠিক আছে? কারণ এখানে দেখো ভেঙে গেছে, এভাবে ভাঙা যাবে না মনে হয়, ভার্টিক্যালি দিলে তাহলে ভালো হবে। তাহলে প্রথমে এ পাইলাম, তাহলে তোমার মানে আউটপুট ছোট আসবে। ছোট করে যেভাবে হোক ধরাইতে হবে এক লাইনের হ্যাঁ হ্যাঁ, মাঝে। এক লাইনে, তাহলে 0 0 0 1, তারপরে আবার তারপরে আবার 0 0 0 0, 0 0 0 1। কয়টা 0, 1 2 এক 3 4 তিন 5 চার 2 পাঁচটা। 3 4 5, তারপর 1। এই একটা কি হয়ে গেছে, ঢিল হয়ে গেছে। তাহলে এটা আমাদের আউটপুট আসবে এই মেশিনের জন্য, হ্যাঁ। আমাদের এই ইনপুট দিলে। আচ্ছা হ্যাঁ, জেন্সি, একটা জিনিস দেখো, এই যে 18 6/2018 সালের, তো এখানে বলছে তোমার কি বানাতে হবে, সিএফজি বানাতে হবে, মানে কনটেক্সট ফ্রি গ্রামার বানাতে হবে। তাহলে কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য তোমার 4টা জিনিস লাগে। এই ভি মানে হচ্ছে তোমার যতগুলা স্টেট আছে, ঠিক আছে? তারপর টি, টি মানে হচ্ছে তোমার টার্মিনাল, টার্মিনাল মানে হচ্ছে যেখান দিয়ে আর কোথাও যাওয়া যাবে না, যেমন করে এ বি, এগুলো হচ্ছে টার্মিনাল হবে, ঠিক আছে? তারপর পি, পি মানে হচ্ছে যতগুলো তোমার প্রোডাকশন লাইন আছে, প্রোডাকশন লাইন মানে হচ্ছে দেখাবো আস্তে আস্তে। আর এস, এস মানে হচ্ছে তোমার স্টার্ট, মানে তোমার কোথা দিয়ে শুরু হচ্ছে। তাহলে দেখো তোমার ফার্স্ট স্টেজেতে কনটেক্সট ফ্রি গ্রামার বানাতে বলেছে এইটার জন্য, এখানে বলেছে হচ্ছে এ বি স্টার, তার মানে তোমার কোনো কিছু না থাকলেও আমরা আউটপুট নিব।
আর কি আউটপুটে যাবে। তাহলে ডাব্লিউ হচ্ছে একটা ওয়ার্ড, মানে হচ্ছে ডাব্লিউ মানে বলছিলাম কি এটা স্ট্রিং, ওই দেশের স্ট্রিং যেটা স্টার্ট করবে আর এন্ড করবে ডিফারেন্ট সিম্বল দিয়ে। তার মানে আমার আইদার এ হতে পারে, বি হতে পারে, তাই না? তারপরে বি হতে পারে, এ হতে পারে। আচ্ছা সবার আগে একটা কি থাকবে, এপসিলন থাকতে হবে, ঠিক আছে? তারপর হলো এপসিলন কি থাকতে পারবে এখানে বলো তো? হ্যাঁ থাকতে পারবে, কারণ এখানে স্টার্ট থাকতে পারবে না, কারণ আমার বলেই দিছে তোমার হচ্ছে স্টার্ট আর এন্ড হতে হবে এ দিয়ে আর বি দিয়ে। ও এই ডিফারেন্ট কারণে সিম্বল থাকতে, দিয়ে হতে হবে, সেজন্য এপসাইলন থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি বলতো এখানে সেম সিম্বল তাহলে মনে হয় থাকতে পারতো, কারণ আমি গুগল দিয়ে করছি এখন আচ্ছা এখানে। এপসাইলনে তো কিছুই নাই, হ্যাঁ তাহলে ওটা স্টার্টিং এন্ডিং এর কোনো ব্যাপার কি আছে ওর মধ্যে? আমরা সেটাই। জেনে ধরি সেটাই তো। আচ্ছা তাহলে আমার মনে হয় এখানে একটা এপসিলন আসবে, ঠিক আছে? আচ্ছা আমি তো এগুলো মানে নিজে নিজে করছি, তাও মানে যদি ভুল হয় তাও মানে পরে তো আবার যখন ভিডিও তো দেখবে আর আমি 5 মিনিটে জিজ্ঞাসা করবো না এগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে? কারণ আমি যতটুকু আর কি পারছি আমি এভাবে আর কি সলভ টলভ করে আর কি ওকে রাখছি। ঠিক আছে, ব্যাপার না। আচ্ছা আমি আপাতত ধরলাম কি আমার এপসিলন নেওয়া লাগবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর আমরা কাজটা করি। তাহলে আমার স্টার্ট আর এন্ড করতে হবে ডিফারেন্ট সিম্বল দিয়ে। তাহলে আমার আইদার এ বি আসতে পারে অথবা বি এ আসতে পারে, এর আর বি মাঝখানে যা কিছু আসতে পারে, এ আর বি এর মাঝখানে যা কিছু আসতে পারে, বি আর এ এর মাঝখানে যে কোনো কিছু আসতে পারে। আচ্ছা আচ্ছা এখানে আমরা কয়টা প্রোডাক্ট মানে ধরে নিব? তুমি এখানে 1 2 3 4 5 পাঁচটা ইনপুট ধরে নিছো যে এই ধরনের আসবে, হ্যাঁ যে হ্যাঁ কয়টা মানে, ইনপুট সেই কয়টা ধরবো? হ্যাঁ হ্যাঁ মানে তোমার মিনিমাম যেটা সেটা ধরতে হবে আগে। তাহলে মিনিমাম কি আমার এ আসতে পারে, বি তিনটা আসতে পারে, তিনটা তারপরে বি এর পরে এ আসতে পারে, কিন্তু আমার এ এ আসতে পারবে না, কিন্তু এ এর আগে যদি একটা এ থাকে এখানে যদি বি থাকে তাহলে এটা বি আসতে থেকে পারে। তাহলে আসতে পারে। হ্যাঁ তার মানে তোমার এ এর পরে বি, এ আর বি মাঝখানে যে কোনো কিছু আসতে পারে, হ্যাঁ তাই তো? বুঝছি। এরপর হলো বি থাকতে পারে এখানে মাঝখানে যে কোনো কিছু, তারপর এ আসতে পারে। এ কারণে তাহলে আমরা উপরটা আপাতত দেখা লাগবে না। তাহলে আমরা বললাম যে এখানে একটা প্রোডাকশন লাইন, এটা হচ্ছে আমাদের স্টার্ট করব, হ্যাঁ? তাহলে আমাদের এ সামনে থাকতে পারবে, বি লাস্টে থাকতে পারবে, অথবা আমাদের বি সামনে থাকতে পারবে, এ লাস্ট থাকতে পারবে, আর মাঝখানে যে কোনো সংখ্যক আসতে পারে। এখন এখানের জন্য আমরা কোনো কিছুটা বসাতে হবে। তাহলে আমি মনে করো বসাইলাম যে আমাদের একটা আরেকটা প্রোডাকশন লাইন, এই যে এস যেটা, এটা হচ্ছে একটা প্রোডাকশন লাইন, আর এ যেটা এটা হচ্ছে একটা আরেকটা প্রোডাকশন লাইন। তাহলে আমরা এ থেকে আমরা বানাতে পারি কি, মনে করো আমি এ থেকে আমাদের এখানেতে কি থাকতে পারে, এ এ থাকতে পারে না, আবার বি বি থাকতে পারে, আবার এ বি এ এটাও থাকতে পারে, তাই না? আবার মনে করো এ এ এ এটাও থাকতে পারে, মানে বি এর পরে 3টা এ দিয়ে আবার একটা এ, মানে বি এর পরে 4টা এটাও থাকতে পারে। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের মাঝখানেতে এমন কিছু থাকতে পারে যেগুলা কিনা একই অথবা ডিফারেন্ট, তাই না? তাহলে সাপোজ ধরো আমার এটার জন্য আমি আগে একটু করি, বি পরে 2টা এ তারপর এ থাকতে পারে, তাহলে যদি আমি বি এর পরে যদি 2টা এ তারপর এ থাকতে পারে এরকম রাখতে হয়, তাহলে আমরা এস নিলাম প্রথমে। এস এর থেকে আমরা কি বানাতে পারবো, এ বানাতে পারবো, একটা কিছু হবে, তারপর আমরা বি রাখবো, মানে ফার্স্টে এ লাস্টে বি। এখন মাঝখানে মনে করো আমি এ দিলাম, তাহলে এখন আমরা এতে কি বসাইলে আমার এখানটাতে এ এ হতে পারে। আমি একটু ক্লিয়ার জায়গায় যাই, এখানে যাই, মনে করো আমার এখানে কি বসাইলে বলতে? আচ্ছা আমি আরেকটা বলি, এখানে এ এর পরে বি এর পরে আবার বি আছে, হ্যাঁ? এখন মনে করো আমার এই যে এস যেটা, এস থেকে আমরা 3টা জিনিস বের করতে পারি, এ আসতে পারে, মানে তারপর হচ্ছে এস হতে পারে, এস না সরি 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 এস হতে এ আসতে পারবে, এস এর পরে হচ্ছে কিছু একটা আসবে, তারপর হচ্ছে একটা বি আসবে, মানে মাঝখানে তো আমার মেইন জিনিসটা না, ওইখানে যেগুলো আসবে, তাই না? তাহলে আমাদের এখন আসবে কি, বি বানাতে হবে, তাই না? তাহলে আমাদের এখানে মনে করো আমি সাপোজ ধরো এ লিখলাম, হ্যাঁ? এখন এই এ মানে আমি লিখলাম হলো এখানে বি আসতে পারে অথবা এ এ আসতে পারে, হ্যাঁ? তাহলে আমি যদি এখানে তারপর এ জায়গাটায় আমি যদি ডিরেক্ট বি বসাই দিই তাহলে কি হয়ে গেল, তাহলে আমার এ বি বি বানানো হয়ে গেল, এই যে এ তারপর বি তারপর বি। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে তো এটা শুধু 3টা অ্যালফাবেটের জন্য হতো, তাই না? যে আমার এরকম থাকতো এ এ বি, তাহলে প্রথমে এস থেকে আমার আসলো কি এ,
তারপর আমার দিলাম হচ্ছে আমি এ, তারপর দিলাম হচ্ছে